আপনারা যাকে দীনবন্ধু ঠাকুর বলছেন, দীনকৃষ্ণ ঠাকুর, ও শালা ছিল কুকুর। কিন্তু একজন আছে যাকে আমি এত ঘৃণা করি, সত্যি প্রাণ থেকে ঘৃণা করি। হ্যাঁ, ওটা ওই যে ইউটিউবে বা তার খুব ভাইরাল, ওটা হচ্ছে দীনকৃষ্ণ ঠাকুর। মাননীয় দর্শক, আপনাদেরকে নমস্কার। আজকের এই ভিডিওতে যে বিশেষ বিশ্লেষণটি, সেটা হচ্ছে এই দীনকৃষ্ণ নামে যে একজন ব্যক্তি, তাকে মানুষ কেন এত ঘৃণা করে, কেন তার নামে এত কলঙ্ক, কেন এত বদনাম করে, তার মূল কারণটা কি? আজকে কিন্তু এই ভিডিওতে সেটাই আমি দেখানোর চেষ্টা করব। আপনি দেখলেন রাধাপদ ঘোষ এবং এই যে গৌর গোবিন্দ দাস, এরা সকলেই দীনকৃষ্ণ ঠাকুরকে ঘৃণা করলেন। কিন্তু কেন একজন ব্যক্তি, যিনি মহান ব্যক্তি, যিনি দীনকৃষ্ণ ঠাকুর, যিনি সত্যের সন্ধানী, তাহলে তাকে এতগুলো উপাধি দেওয়া হলো এবং তাকে কেন এরা ঘৃণা করছে? কি এমন দোষ করেছে যার জন্যে তাকে এত ঘৃণার নজরে দেখে? সেটাই আজকের মূল বিষয়। আপনাদের কাছে বিশেষ অনুরোধ যে আপনারা যদি এই ধরনের ভিডিও পছন্দ করেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। দীনকৃষ্ণ ঠাকুর, ও শালা ছিল কুকুর। হ্যাঁ গো, ও জাতিতে হচ্ছে নস্কর। শুনে নেন, একবার ওর বাড়ি আমি চিনি, বাড়িতে গান করি। ও জাতিতে নস্কর। ওর বাবার নাম হচ্ছে পঞ্চু না রাম নস্কর। ওর ডাক নাম ছিল চুইয়ে চুইয়ে। এ ক্লাস 6 পর্যন্ত পড়াশুনো করেছিল হাত চাপড়া স্কুলে। তারপরে এক মাস্টারমশাইয়ের কাছে গান শিখতো। শিখতে শিখতে শালিকে বিয়ে করে। বিয়ে করবার পরে শালিকে বাদ দিয়ে সেই মাস্টারমশাইয়ের বউ মানে পিসি শাশুড়িকে নিয়ে পালায়। মারধর খেয়ে এমন পিটান দিয়েছে, সেই বউকে নিয়ে পালিয়েছে উত্তরাখণ্ডে। উত্তরাখণ্ডে যে হিন্দু ধর্ম ত্যাগ করে এ বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছে। ঝোলা ও তো সাধু নয়, ও তো সাধু নয়, লোক দেখানো মালা ঝোলা, এ তো সাধু নয়, এ তো সাধু নয়। ও ভাই লোক দেখানো মালা ঝোলা, ও তো সাধু নয়, ও তো সাধু নয়। ও ভাই লোক দেখানো মালা ঝোলা, এ তো সাধু নয়, এ তো সাধু নয়। অন্তর সাদা হলে, মনটা পবিত্র হলে, তাকে সাধু কয় রে, তাকে সাধু কয়। মাননীয় দর্শক, ফির একবার আপনাদেরকে নমস্কার। আপনারা শুনলেন দীনকৃষ্ণ ঠাকুর মহাশয় বললেন ও তো সাধু নয়। আসলে যারা মালাধারী, তিলকধারী, পোশাকধারী, তারা কি প্রকৃতই সাধু? সাধু চেনা অত্যন্ত কঠিন ভাই। সহস্রের মধ্যে একজন সাধু হয়, ভিক্ষায় মানের হ্রাস হয়। তাহলে বুঝে নেবেন, ভিক্ষায় মানের হ্রাস হয়। যারা আজকে সাধুরূপ ধারণ করে ভিক্ষা করছে, তাদের কি সমাজের মধ্যে কোনো মান সম্মান আছে? ঠিক তেমনি আজকে দীনকৃষ্ণ ঠাকুরকে যারা নিন্দা করছে, ঠিক আছে, নিন্দা করছেন ভালো, কিন্তু কেন? আসলে কি জানেন, এরা সকলে ভুলভাল ব্যাখ্যা দিয়েছে। আজ দীনকৃষ্ণ ঠাকুর মহাশয় তাদের ওই ভুল ভাল ব্যাখ্যার বিরুদ্ধে আজকে গ্রন্থ থেকে রেফারেন্স তিনি দিচ্ছেন, কিন্তু সেটা তাদের সহ্য হচ্ছে না। কারণ তারা যে এতদিন ভুলভাল ব্যাখ্যা দিয়ে এসেছেন, সেগুলোর আজ পর্দা ফাঁস হয়ে যাচ্ছে, যার কারণে এরা মরিয়া হয়ে উঠেছে দীনকৃষ্ণ ঠাকুরের মুখ বন্ধ করার জন্যে। তাই এরা দীনকৃষ্ণ ঠাকুর মহাশয়কে নিন্দা করে, এছাড়া কিছু নয় ভাই। বাস্তবে এরা সমাজের কলঙ্ক, এরা সমাজের কুসংস্কারী, এরাই সমাজের পাষণ্ড এবং পাখণ্ডী। আর তিনি দীনকৃষ্ণ ঠাকুরের শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে যেটা বললেন, এ সম্পর্কে আমি এখনো পুরোপুরি জানি না, তবে কল করে শুনে নেব, এরপরে একটা ভিডিও তৈরি করব। দীনকৃষ্ণ ঠাকুরের ম্যানেজারের সঙ্গে আমি প্রায় কথা বলি, তো এরপরে কথা বলে নেব তার শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে।
দর্শক দেখুন, সমাজে বর্তমানে এমন এমন লোক বড় বড় কীর্তনিয়া হয়েছে এবং বড় বড় আসর করে চলেছে, যাদের শিক্ষাগত না আছে যোগ্যতা, না আছে শাস্ত্রগত কোনো জ্ঞান, তারা আজকে সমাজের গণ্যমান্য ব্যক্তি হয়েছে। তাহলে কি হবে এই সমাজে? এই সমাজটাকে তারাই তো নষ্ট করছে, যারা মূর্খ। তারা মূর্খের মতো কথা বলে সমাজের মানুষকে তারা ভ্রমিত করছে, সমাজের মানুষের মাথা মগজ সব ঘুরিয়ে দিচ্ছে। এরাই তো আজকের ভণ্ড পাশুন্ডি পাখুন্ডি। এরা তো নরকে যাবে আর বাকি লোককে নরকে নিয়ে যাবে। সৎ সাহেব, মানুষ এই পৃথিবীতে আপনি যেখানে যাবেন লাখো ভক্ত খুঁজে পাবেন, কিন্তু মানুষ হতে গেলে লাখো জনম লেগে যায়, তবে তাকে মানুষ বলে। সেই মানুষই আসল মানুষ, যে মানুষের দুঃখ বোঝে। সেই মানুষই আসল মানুষ, যে মানুষের দুঃখে কাঁদে। সেই দর্শক, আমি গল্প একটা শুনেছিলাম, বিদ্যাসাগর মহাশয় নাকি একদিন কলকাতা শহরে মানুষ খুঁজতে বেরিয়েছিল, তাও কিনা দিনের বেলায়, হাতে একটা লণ্ঠন নিয়ে। তিনি ঘুরে ঘুরে দেখলেন যে কোথাও কোনো তিনি মানুষ খুঁজে পাচ্ছেন না। এমন সময় একজন ব্যক্তি তার সামনে এসে উপস্থিত হলেন। তিনি বললেন, বিদ্যাসাগর মহাশয়, আপনি দিনের বেলায় লণ্ঠন জ্বালিয়ে কেন ঘুরে বেড়াচ্ছেন? আপনি কি চোখে দেখেন না? বিদ্যাসাগর মহাশয় বলেছিলেন, আমি খুব চোখে দেখি, কিন্তু আমি মানুষ খোঁজার জন্য একটা লণ্ঠন জ্বালিয়ে ঘুরে বেড়াচ্ছি, যে একটা প্রকৃত মানুষ আমি খুঁজে নিতে পারি এবং তার শ্রীচরণে আমি যেন একটা প্রণাম করতে পারি। কিন্তু এমন মানুষ তিনি খুঁজে পেলেন না। যে ব্যক্তি প্রশ্ন করলেন তিনি হতবাক হয়ে গেলেন এবং বিদ্যাসাগর মহাশয়কে প্রণাম করে তিনি সেখান থেকে চলে গেলেন। তাহলে আজকে দীনকৃষ্ণ ঠাকুর মহাশয় কি বলতে চায় সেটাই বোঝার বিষয়। আসলে বাংলার কীর্তনিয়ারা তারা বুঝতে পারেননি এই দীনকৃষ্ণ ঠাকুর মহাশয় কি চাইছেন। তিনি চাইছেন সত্য, তিনি চাইছেন সত্যের সন্ধান, তিনি চাইছেন আমাদের ধর্মগ্রন্থে দেবতা সম্পর্কে যে সমস্ত কুবাক্য লেখা আছে সেই বাক্যগুলিকে তুলে ফেলানো এবং নতুন করে একটা ধর্মগ্রন্থ রচনা করে এক মানব ধর্মকে তৈরি করে আমরা সকলেই এক হয়ে যাই, যেখানে থাকবে না উঁচু নিচু ভেদ, যেখানে থাকবে না ওই নস্কর, যেখানে থাকবে না ওই মুচি মেথর, যেখানে থাকবে না ব্রাহ্মণ্যবাদ। সকলেই আমরা মানব, আমরা সকলেই সেই পরমাত্মার সন্তান, অর্থাৎ পূর্ণ ব্রহ্ম কবির সাহেবের সন্তান। আসলে তিনি একদিকে মানব ধর্মের প্রচার করে চলেছেন, কিন্তু সেটা তিনি মুখ ফুটে বলতে পারতেছেন না। তাই আজকে আমি বলতে বাধ্য হলাম, আসলে তিনি হচ্ছেন মানব ধর্মের প্রচারক সৎ সাহেব। ও তো সাধু নয়, ও তো সাধু নয়। ও ভাই লোক দেখানো মালা ঝোলা, এ তো সাধু নয়, এ তো সাধু নয়। অন্তর সাদা হলে, মনটা পবিত্র হলে, তাকে সাধু কয় রে, তাকে সাধু কয়। গলায় অনেকগুলো মালা, ভালো করে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন স্বামী বিবেকানন্দজির ফটো। তিনি একজন বিখ্যাত সন্ন্যাসী ছিলেন এবং ত্যাগী ছিলেন। তিনি অনেক পড়াশোনা করার পরেও সেই সময়কার বড় চাকরি কিন্তু তিনি করেননি। সনাতন ধর্মের প্রতি আকৃষ্ট হয়ে এবং রামকৃষ্ণ পরমহংস দেবের কাছে দীক্ষা নিয়ে তিনি একজন সন্ন্যাসী হয়েছিলেন। তিনি আমেরিকার শিকাগো শহরে গিয়ে বিশ্ব ধর্ম মহাসম্মেলনে অংশগ্রহণ করে সনাতন ধর্মকে শ্রেষ্ঠ ধর্ম হিসাবে তিনি মান্যতা দিয়েছিলেন। তাই আমরা তাকে আজ চিরস্মরণীয় করে রেখেছি। কিন্তু আমি বলবো যে বাংলার এই কীর্তনিয়ার দল, তারা সত্যি কি সনাতন ধর্মকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কীর্তন করছে? সনাতন ধর্মকে
এরা এগিয়ে নিয়ে যাবে নাকি সনাতন ধর্মকে উপরে তুলে ফেলে দেবে? আমি এদের কাছে ছোট্ট একটা প্রশ্ন করতে চাই ভাই, যে কৃষ্ণকে নিয়ে এরা মাতামাতি গল্প করে, অনাদির আদি গোবিন্দ বলে, সচ্চিদানন্দ বিগ্রহ বলে, আসলে এরা জানে না অনাদির আদি গোবিন্দ কাকে বলে, সচ্চিদানন্দ বিগ্রহ কাকে বলে। এরা কিন্তু এর মূল ব্যাখ্যাটাকে আজও বুঝতে পারেনি। অনাদির আদি গোবিন্দ হচ্ছে যে আদিরও আদি, যে পরমাত্মা, যিনি অখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের রচয়িতা। শ্রীকৃষ্ণ কি এই অখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি করেছেন? শ্রীকৃষ্ণ তো বিষ্ণুর অবতার, যে ব্রহ্মের সন্তান, মাতা দুর্গার সন্তান। এরা কিন্তু সেটা জানে না, কারণ এরা মূল শাস্ত্রগুলিকে অধ্যয়ন করে না। 4 বেদ, 6টি শাস্ত্র এরা কোনোদিন চোখে দেখে না, কারণ এদের সে ক্ষমতা নেই। এরা ওই শ্রীমদ্ ভাগবত 2-4টা ওই গৌরাঙ্গ মহাপ্রভুর গ্রন্থ পড়েই এরা কীর্তন আসরে নেমেছে, স্রেফ পয়সা রোজগার করার জন্য। এছাড়া এদের কোনো আর লক্ষ্য নেই। আসলে এরা সনাতন ধর্মের বিরোধী। সনাতন ধর্মকে এরা উল্টে পাল্টে ফেলে দিচ্ছে, কিন্তু বলছে আমরা সনাতন ধর্মকে এগিয়ে নিয়ে যাব। আসলে এদের জন্যই সনাতন ধর্ম শেষ হয়ে গেছে। যুগে যুগে সনাতন ধর্মের মধ্যে যে কুসংস্কারগুলি ছিল, যেমন বাল্য বিবাহ, সতীদাহ প্রথা, হ্যাঁ, আরো অনেক অনেক কুপ্রথা ছিল, যেগুলো যদি আমি বলতে চাই ভিডিওটা প্রায় 1 ঘন্টার মতো হয়ে যাবে। তা আমি সংক্ষিপ্তভাবে বলতে চাই, সনাতন ধর্মের আজকে যে কুসংস্কারগুলি দীনকৃষ্ণ ঠাকুর মহাশয় তুলে ধরেছেন, তিনি এমনি এমনি ধরেননি ভাই। তার ভিতরে আছে ব্যথা এবং বেদনা। তিনি সেই ব্যথা বেদনাগুলি তাদের সামনে বলতে চেয়েছিলেন, কিন্তু তারা তাকে সহযোগ দেননি। তাদেরকে তিনি ডেকেছিলেন যে এসো, আমরা সকলেই তো এই ঘরের সন্তান, তাহলে আমরা সকলেই এক জায়গায় বসে সিদ্ধান্ত নেই। কিন্তু এরা কেউ তার কাছে যায়নি, কারণ এরা সত্যের সন্ধানী নয়। এরা সমাজকে উল্টে পুল্টে লুটে পুটে খেতে চায়। কিন্তু দীনকৃষ্ণ ঠাকুর মহাশয় হয়তো সমাজের মধ্যে যে কুসংস্কারগুলি আছে, যে ভ্রষ্টাচারগুলি আছে, যে শাস্ত্র বিরুদ্ধ সাধনা এবং ভজনগুলি আছে, সেগুলিকে তিনি এই সমাজ থেকে উপরে তুলে ফেলতে চান। তাই তিনি হয়তো এই ধরনের কথা বলেন। কিন্তু আসলে বাংলার এই মূর্খ কীর্তনিয়া যারা আছে, তারা বুঝতেই চাইতেছেন না যে দীনকৃষ্ণ ঠাকুর মহাশয় কি বলতে চাইছেন। আমি বুঝতে পেরেছি, তাই আমার শান্তিবার্তা চ্যানেলে আমি দীনকৃষ্ণ ঠাকুর মহাশয় সম্পর্কে অনেক কথা তুলে ধরি। দর্শক, আপনারা হয়তো এতক্ষণে বুঝতে পারলেন আসল তাৎপর্য কি। মনে কিছু করবেন না ভাই, আমি একজন ক্ষুদ্র ব্যক্তি, আমার যতটুকু জ্ঞান ততটুকু আপনাদের কাছে প্রকাশ করি। যদি কারো ভালো না লাগে, সে আমার ভিডিও নাও দেখতে পারে, কোনো দুঃখ নেই। কিন্তু আপনি একবার নিজের বুকে হাত দিয়ে দেখবেন যে সমাজের মধ্যে সংস্কার চাই নাকি কুসংস্কার, সমাজের মধ্যে সতীদাহ প্রথা চাই নাকি বাল্য বিবাহ। আপনি চিন্তা করবেন। যদি আপনি আজ থেকে 200 বছর আগের দিকে যান, তাহলে দেখবেন আমার সমাজের মধ্যে কত কুসংস্কার ছিল। যুগে যুগে আমাদের মতো মহামানব বা আমাদের মতো লোকেরা, তারা সমাজের কুসংস্কারের বিরুদ্ধে লড়েছিলেন এবং এক সময় সমাজের কুসংস্কারকে তারা উল্টে উল্টে একদম উপরে তুলে ফেলে দিয়েছিলেন। আজকে এতটুকুই। যদিও ভিডিওটা আপনাকে ভালো লাগে, তাহলে লাইক করবেন, শেয়ার করবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ।